তুমি একই গান বারবার শোনো না কারণ তুমি বোর হচ্ছ। তুমি রিপিট করো কারণ তোমার ব্রেন কিছু সলভ করছে। হ্যাঁ, সত্যি। যারা একটা গান 20-30 বার শোনে তারা দুর্বল না, তারা ইমোশনালি অ্যাক্টিভ। তোমার ব্রেন ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। সাইকোলজি বলে যখন তুমি একই গান লুপে চালাও, তোমার ব্রেন 8টা আলাদা উপায়ে ইমোশন প্রসেস করে। কিছু হেলদি, কিছু ডেঞ্জারাসও হতে পারে। আর আজ তুমি বুঝবে তোমার রিপিট করা গান তোমার সম্পর্কে কি রিভিল করে। এখন একটু থামো আর ভাবো, শেষ কোন গানটা তুমি রিপিটে শুনেছিলে? স্যাড, মোটিভেশনাল, নস্টালজিক, না শুধু ভাইব? কমেন্টে শুধু একটা শব্দ লিখো। আমি দেখতে চাই তোমার ইমোশনাল প্যাটার্ন। সেকশন 1, তোমার ব্রেইন প্রেডিক্টেবিলিটি চায়। মানুষের ব্রেইন সারপ্রাইজ পছন্দ করে না। মুভিতে সারপ্রাইজ ঠিক আছে, লাইফে না। যখন তুমি একই গান রিপিট করো, তোমার ব্রেন আগেই জানে পরেরটা কি হবে। বিট কখন আসবে, লিরিক্স কি বলবে, কোথায় ড্রপ হবে, সব জানা। এতে ব্রেন একটা কন্ট্রোলের ইলিউশন পায়। রিসার্চ বলে ফ্যামিলিয়ার জিনিস অ্যাংজাইটি কমায়। তাই বাচ্চারাও একই কার্টুন বারবার দেখে। যখন লাইফ মেসি লাগে, এক্সাম, ব্রেকআপ, জব প্রেশার, একটা পরিচিত গান তোমাকে মাইক্রো স্টেবিলিটি দেয়। পরের বার ওভারওয়েলমড ফিল করলে রিল স্ক্রল করো না, তোমার ফেভারিট গান চালাও। তোমার নার্ভাস সিস্টেম তোমাকে ধন্যবাদ দেবে। সেকশন 2, তুমি এড়িয়ে যাচ্ছ না, তুমি রেগুলেট করছো। অনেকে ভাবে আমি স্যাড গান রিপিট করছি মানে আমি ডিপ্রেসড। ভুল। প্রতিটা রিপিট অ্যাভয়েডেন্স না। যেমন কোনো আর্গুমেন্ট হলে তুমি বারবার সেটা মাথায় রিপ্লে করো কেন? কারণ তোমার ব্রেন ক্ল্যারিটি চায়। একই জিনিস মিউজিকেও হয়। তুমি একটা ইমোশন বারবার শোনো যতক্ষণ না সেটা ম্যানেজেবল হয়। প্রসেসিং গ্রেটার দ্যান সাপ্রেসিং। ইমোশন চাপলে সেটা বাড়ে, নিরাপদে ভাবলে সেটা কমে। পরের বার গান লুপে চললে নিজেকে জিজ্ঞেস করো, আমি আসলে কি ফিল করছি যেটা আমি অ্যাকসেপ্ট করছি না। অ্যাওয়ারনেস ইকুয়ালস ইমোশনাল পাওয়ার। সেকশন 3, ইমোশনাল রিহার্সাল লুপ। যেমন তুমি স্টেজে যাওয়ার আগে রিহার্সাল করো, ব্রেনও ইমোশন রিহার্স করে। একই গান শুনলে প্রথমবার কনফিউশন, দ্বিতীয়বার ক্ল্যারিটি, তৃতীয়বার অ্যাকসেপ্টেন্স। তোমার প্লেলিস্টস তোমার ডায়েরি। তাই ব্রেকআপের পর মানুষ কিছু স্পেসিফিক গান রিপিট করে। কিন্তু একটা রুল আছে, রিহার্সাল টেম্পোরারি হওয়া উচিত। ইমোশন বোঝো, কিন্তু সেখানে বাসা বানিও না। সেকশন 4, মেমোরি আর ইমোশন লকিং। 5 বছর পুরনো গান শুনে হঠাৎ পুরনো স্মৃতি ফিরে এসছে। এটা ম্যাজিক না, নিউরোসায়েন্স। ব্রেইন মিউজিক আর ইমোশন একসাথে স্টোর করে। যদি তুমি খারাপ সময়ে একটা গান শোনো, ভবিষ্যতে সেই গান সেই ফিলিং ট্রিগার করবে। তাই সচেতনভাবে বেছে নাও। গ্রোথ ফেজে পাওয়ারফুল গান শোনো, যাতে ভবিষ্যতে শুনলে স্ট্রেংথ মনে পড়ে, পেন না। মিউজিক একটা ইমোশনাল টাইম মেশিন। সেকশন 5, যখন লাইফ কন্ট্রোলের বাইরে লাগে। মানুষ স্ট্রাগলকে না, আনপ্রেডিক্টেবিলিটিকে ভয় পায়। যখন জব, রিলেশন, ফিউচার সব আনসার্টেন, একটা ছোট্ট প্রেডিক্টেবল জিনিস খুব পাওয়ারফুল লাগে। একই গান রিপিট করা একটা সাইকোলজিক্যাল অ্যাঙ্কার। তাই একটা গ্রাউন্ডিং প্লেলিস্ট বানাও, 5 থেকে 7টা গান যা তোমাকে স্টেবল ফিল করায়। সেকশন 6, ইমোশনাল ভ্যালিডেশন। তুমি অ্যাডভাইস চাও না যখন তুমি আপসেট, তুমি চাও কেউ বলুক আমি বুঝতে পারছি। কখনো কখনো সেই কেউ একটা গান, লিরিক্স বলে দেয় যা তুমি বলতে পারো না। ভ্যালিডেশন ইমোশন কমায়। আরেকটা পাওয়ারফুল স্টেপ হলো তোমার ফিলিংকে নাম দাও। আমি রিজেক্টেড ফিল করছি, আমি ইগনোরড ফিল করছি, আমি স্টাক ফিল করছি। নাম দিলেই কন্ট্রোল আসে। সেকশন 7, যখন রিপিট ট্র্যাপ হয়ে যায়। সব রিপিট হেলদি না। স্যাড গান, বেশি স্যাড, আবার রিপিট, এটা লুপ হয়ে যায়। যদি দেখো মুড খারাপ হচ্ছে, একটা ট্রানজিশন প্লেলিস্ট ইউজ করো। স্যাড, নিউট্রাল, হোপফুল। হঠাৎ হ্যাপি শিফট ফেক লাগে, গ্র্যাজুয়াল শিফট সাস্টেনেবল। সেকশন 8, মিউজিককে টুল বানাও। বেশিরভাগ মানুষ অ্যাপ যা সাজেস্ট করে তাই শোনে, কিন্তু স্মার্ট মানুষ নিজের ইমোশনাল এনভায়রনমেন্ট ডিজাইন করে। জিম, হাই এনার্জি, স্টাডি, লো ডিস্ট্র্যাকশন, কনফিডেন্স, পাওয়ার গান, হিলিং, রিফ্লেক্টিভ গান। রিপিটেড ইনপুট, আইডেন্টিটি, বিহেভিয়ার। তুমি যা শোনো তুমি তাই হয়ে ওঠো। তোমার রিপিট গান বোর্ডাম না, ওটা তোমার সাবকনশিয়াসের সিগন্যাল। জাজ করো না, অবজার্ভ করো। কারণ তোমার লাইফের সাউন্ড ট্র্যাক তোমার ফিউচার ভার্সন লিখছে। মিলব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হাউ কিউরিয়াস, হাউ জ্ঞানী।